আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা এ এবং ডি ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তোমাদের জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার ডেটটা কবে হতে পারে, সম্ভাব্য তারিখ, এবং এই অল্প সময়ের মধ্যে তোমরা কি প্রিপারেশনটা কিভাবে গুছাই নিবা তার একটা কমপ্লিট রোডম্যাপ আমরা শেয়ার করবো এখানে। তো আগামী 50 দিন বা 2 মাসের মতো সময় যে পাচ্ছ, এই সময়টা কিভাবে গুছাই নিবা সেটা নিয়ে টোটাল ওভারঅল গাইডলাইন তুমি এই ভিডিওতে পেয়ে যাবা। তো যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এখানে আমাদের পরীক্ষার যে সম্ভাব্য তারিখটা, এটা অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করতেছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার ডিসেম্বরে পরীক্ষা নেয়, তাহলে ডিসেম্বর মাসের শেষের দিকেই তোমাদের জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা কোনোভাবে পিছাইতে পারে, স্টুডেন্টদের চাপ তুমি দেখতে পাচ্ছ, পরীক্ষার কিন্তু খুবই কম সময় পাচ্ছে। মেডিকেল পরেও তারা যারা মেডিকেল পরীক্ষা দিবে, তারপরে যারা ঢাবিতে পরীক্ষা দিবে, এই ক্ষেত্রে কিন্তু মাঝখানে গ্যাপটা অনেক কম। তো হুট করে আসলে এত অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়া, পরীক্ষা দেওয়াটা কিন্তু অনেকটা টাফ। তো এই দিক দিয়ে কর্তৃপক্ষ যদি বিবেচনা করে, তো পরীক্ষার ডেটটা যদি পিছায়, তো সেই ক্ষেত্রে হয়তো জানুয়ারির শেষ দিকে যাইতে পারে। যদি পরীক্ষা জানুয়ারিতে হয়, তাহলে হয়তো তোমাদের এই পরীক্ষাটা জানুয়ারির শেষে হবে, অর্থাৎ ঢাবির পরপরই তোমাদের জাহাঙ্গীরনগর পরীক্ষা হয়ে যাবে নির্বাচনের আগে। যদি নির্বাচন হয়, বাংলাদেশের প্রেক্ষাপট তো বলা যায় না কখন কি হইতে পারে, যদি নির্বাচন না হয়, ঝামেলা হয়, সেই ক্ষেত্রে ঝামেলার জন্য পরীক্ষা হবে না। বা যদি সবকিছু সুস্থভাবে থাকে, তাহলে নির্বাচনের আগে বা রোজার আগেই জাহাঙ্গীরনগর পরীক্ষা তোমাদের হয়ে যাবে, অর্থাৎ ঢাবির পরপরই জাহাঙ্গীরনগর পরীক্ষা হয়ে যাবে। তো আমরা যদি শিওরভাবে ধরি, তাহলে তোমাদের হাতে অক্টোবর এবং নভেম্বর এই 2 মাস তুমি খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারবা। এরপরে যা সময় পাচ্ছ, এটা তোমাকে রিভিশনের জন্য রাখতে হবে, ঠিক আছে? রিভিশন পাশাপাশি তুমি হয়তো অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তার জন্য তোমাকে রাখতে হবে। বাট অক্টোবর এবং নভেম্বর এই 2 মাসের মধ্যে তোমাকে প্রিপারেশনটা অবশ্যই কমপ্লিট করতে হবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়ে থাকে। তো শর্ট সিলেবাসে আমরা দেখলাম, তোমাদের এখানে কি দেখাতে হবে, ফিজিক্স দেখাতে হবে, কেমিস্ট্রি দেখাতে হবে, ম্যাথ দেখাতে হবে, আইসিটি দেখাতে হবে, এবং বাংলা ইংরেজি, ঠিক আছে? বাংলা ইংরেজি এই জিনিসগুলো দেখাতে হবে। তার মধ্যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা আইসিটি এই তিনটা তোমাদের জন্য একটা সহজে প্রিপারেশন নেওয়ার যে বুদ্ধি সেটা বলি। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি এগুলো আমাদের যে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে, তো একটা অধ্যায় তুমি একটা রুটিনটা ভালো মতো মেক করার চেষ্টা করো, যে আগামী 50 দিনের টার্গেট নিয়ে তুমি সিলেবাসটা কিভাবে শেষ করবা, কোন চ্যাপ্টারগুলো তুমি আগে রাখবা, এইভাবে একটা রুটিনটা বানাও, ঠিক আছে? তো রুটিন বানানোর ক্ষেত্রে আমরা কিন্তু জাবির জন্য এক্সাম ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। আগামী 5 তারিখ থেকে তোমাদের জন্য এক্সাম হবে। জাবি এ এবং ডি দুইটা ইউনিটের এক্সাম ব্যাচ শুরু হবে। তো একই সাথে যারা জাবি এ অথবা ডিতে পরীক্ষা দিতে যাচ্ছ, তারা আমাদের এক্সামগুলোতে ভর্তি হতে পারো, কারণ এখানে তোমরা রুটিন ওয়াইজ প্রিপারেশন নিয়ে এক্সামগুলো দিয়ে প্রিপারেশন যাচাই করতে পারবা। আর যেহেতু এক্সামগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে গঠিত হবে, তো এক্সামের প্রশ্নগুলো তোমাদের শেষ মতো রিভিশন দিতে অনেক কাজে লাগবে। আরেকটা বিষয়, জাহাঙ্গীরনগর এ ইউনিটের পরীক্ষাতে তোমাদের কিন্তু ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ অনেকটা ইম্পর্টেন্ট। তো আমরা এখানে চেষ্টা করছি ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংক সলভ কোর্সটা এটার মধ্যে ইনক্লুড করে দেওয়া, অর্থাৎ এটাতে ভর্তি হলে তুমি ভার্সিটি কমিটির যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো সেগুলো এখানে পেয়ে যাবা। এছাড়া জাবি এর আগে আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের প্রতিবারই ম্যারাথন ক্লাস নিয়ে থাকি, এবং ওই ক্লাসগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন মোটামুটি কমন পেয়ে থাকে স্টুডেন্টরা। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, অল্প সময় প্রিপারেশনটা গুছিয়ে নিতে আমরা তোমাকে সর্বোচ্চ নিজেদের তরফ থেকে চেষ্টা করবো। বাকিটা তোমরা চেষ্টা করার ফলে ইনশাল্লাহ একটা সিগনেচার করতে পারবা। তো তোমরা এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি বা তিনটার যদি কথা বলি, মেইন আমাদের যে তিনটা, তো আইসিটি এটা তুমি যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো বিগত বছর এবং মেইন বইয়ের অনুশীলনী যদি সলভ করে যাও, তাহলে দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে কমন পাবে আইসিটি নিয়ে। আর বাংলা ইংরেজির ক্ষেত্রে এখান থেকে তোমার টপিক অ্যানালাইসিস করো, অর্থাৎ বিগত বছরগুলোতে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এই টপিকগুলো ভালো মতো দেখলেই দেখবে যে 2টা বা 3টা প্রশ্ন তোমরা কমন চলে আসবে, ঠিক আছে? তো এগুলো নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো অ্যানালাইসিস করো, ব্যাখ্যা সলভ করলে হয়ে যাবে। এবার আসলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তোমরা কিভাবে সলভ করবা। তো তুমি যখন একটা চ্যাপ্টার সিলেক্ট করবা, তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে চ্যাপ্টার মনে করো 1, এখানে একটা চ্যাপ্টার সিলেক্ট করলা, তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে হচ্ছে জাবি প্রশ্ন ব্যাংকটা দেখা, ঠিক আছে? জাবি প্রশ্ন ব্যাংকটা দেখা। তো এবার অনেকেই বলতে পারো, ভাইয়া কোন প্রশ্ন ব্যাংকটা আমরা নিব বা কোন প্রশ্ন ব্যাংকটা আমরা ভালো হবে? তো যেহেতু তোমরা এখন প্রিপারেশন শুরু করছো, তো তুমি এখন ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংক নিয়ে শেষ করতে পারবা না। তো তোমার এখন কাজ হবে হচ্ছে একটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক নেওয়া। তো জাবি নলেজ একটা প্রশ্ন ব্যাংক আছে, এই প্রশ্ন ব্যাংকটা তোমাদের অধ্যায় ভিত্তিক, ঠিক আছে? তো তুমি একটা অধ্যায় শুরু করলা, তো অধ্যায় শুরু করার আগে তুমি অবশ্যই প্রশ্ন ব্যাংক থেকে দেখে নিলা যে আমাদের এই অধ্যায় থেকে কেমন প্রশ্নগুলো আসে। তো তুমি যখন প্রশ্ন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবা, তো টপিকগুলো তুমি বুঝতে পারবে যে আমাদের এই টপিকটা আমাদের জাবি এর জন্য ইম্পর্টেন্ট। তো ওই টপিকগুলো তুমি কি করবা, কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করে নিলা, ঠিক আছে? ওই কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করে নিলা। এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তোমার আরও কিছু প্রশ্ন সলভ করতে হবে। তো ওই সেম চ্যাপ্টারেরই
তুমি পরবর্তীতে তোমার কাজ হবে হচ্ছে ভার্সিটি ক এর যে প্রশ্নগুলো সেগুলো সলভ করা, ঠিক আছে। ভার্সিটি ক অর্থাৎ কম্বাইন্ড আমাদের রাবি জাবি ঢাবি এই সকল প্রশ্নগুলো যেখানে থাকে একটা কম্বাইন্ড যে প্রশ্ন ব্যাংক, যেমন উদ্ভাসের যদি কথা বলি, যেমন উদ্ভাস ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। তো এই কোর্সে ভর্তি হলে তোমরা এই যে ভার্সিটি ক এর যে লেটেস্ট প্রশ্ন ব্যাংকটা এটার পিডিএফ আমরা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে। এবং এই উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ কোর্সটাই তোমরা এখানে ফ্রি পাবা জাবি এ ইউনিট এক্সাম বেসে। আর জাবি ডিতে আমরা তোমাদের প্রয়োজনীয় সকল সাজেশন টপিক অ্যানালাইসিস যা যা লাগে বইটই সব কিছু জাবি ডিতে দিয়ে রাখছি, এবং আগের বছরের প্রশ্নগুলো পরীক্ষাগুলো তুমি দিতে পারবে এখানে, ঠিক আছে। তো ভার্সিটি ক এর প্রশ্ন ব্যাংকটা তুমি সলভ করো। তো এইভাবে যদি একটা চ্যাপ্টার তুমি শেষ করতে পারো, ঠিক আছে, প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো, তাহলে দেখবে যে অনেকটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। এর পাশাপাশি এক্সট্রা ভাবে তোমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে, বিশেষ করে রসায়নের ক্ষেত্রে, তোমরা রসায়নের ক্ষেত্রে মাথায় রাখবা রসায়নের ক্ষেত্রে অনুশীলনী প্রশ্নগুলো কখনোই বাদ দিবা না, ঠিক আছে। অনুশীলনী প্রশ্নগুলো মাস্ট তোমাকে পড়তে হবে, অনুশীলনীর এমসিকিউগুলো। তার মানে একটা চ্যাপ্টার তুমি কিভাবে শেষ করবা, প্রথমে জাবি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো দেখবা, অ্যানালাইসিস করার চেষ্টা করবা যে এই চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে, সেইগুলো ভালো মতো সলভ করলা, করে ওই কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার করলা প্রশ্ন সলভ করার মাঝামাঝিতেই, যে এই প্রশ্নটা সলভ করতে আমার কোন কনসেপ্টটা লাগতেছে বা কোন সূত্র লাগছে, কোন থিওরি লাগতেছে, সেগুলো একটু পড়ে ফেললা, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। দেন আরও কিছু প্র্যাকটিসের জন্য তোমাকে ভার্সিটি কমেন্টের কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। তুমি দেখবা যে একই প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে আসছে, আবার সেমভাবে জাবিতে আসছে, একটা প্রশ্ন হয় রাবিতে আসছে, ওইটা একটু মডিফাই করে জাবিতে চলে আসছে, বা ইবিতে আসছে জাবিতে আসছে, এরকম কিন্তু হয়। তার মানে আগের বছর বা অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নগুলো আমার সলভ করতে হবে নিজের সেফটির জন্য, নিজের প্রিপারেশনের জন্য। বাট একটা কথা মাথায় রাখো, তুমি অ্যাডমিশনে যত বেশি প্র্যাকটিস করবা বা যত বেশি প্রশ্ন সলভ করবা, এখানে তোমার কোনো লস নাই বা তোমার কোনো ক্ষতি নাই, আলটিমেটলি তোমার কিন্তু লাভ হবে। কারণ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করলে যারা বেশি প্রশ্ন সলভ করে তাদের কিন্তু প্যারা হয় না, বাট যারা তুমি লিমিটেড প্রশ্ন সলভ করে গেলে সেগুলো থেকে না আসলে তুমি কিন্তু ওখানে গিয়ে কুল কিনারা পাবা না। বাট তুমি যদি আনলিমিটেড প্রশ্নগুলো সলভ করে যাও, অনেক অনেক প্রশ্ন সলভ করলা, অনেক অনেক টপিক সম্পর্কে জানলা, অনেক অনেক কনসেপ্ট তুমি জানলা, প্রশ্ন ঘুরাই দিলেও তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। তো তোমার জন্য মাস্ট তোমাকে এই ভার্সিটি কম্পিউটার কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। পাশাপাশি তুমি যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও, তো তোমাকে অবশ্যই অনুশীলনী প্রশ্নগুলো সলভ করতে হবে, যেহেতু এখানে বায়োলজি নাই, তাই না। তো মূল বই তুমি যদি কেমিস্ট্রি চাও যে আমি প্রশ্ন ব্যাংকগুলো ভালো মতো সলভ করবো, অনুশীলনী প্রশ্নগুলো সলভ করবো, এইগুলো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে পারলেই যে যে টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো যদি সলভ করতে পারলে তুমি বুঝতে পারো, তাহলে মেইন বই একদম লাইন বাই লাইন তোমার পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে। আর প্রশ্ন ব্যাংকটা জাবি নলেজ যে প্রশ্ন ব্যাংকটা, এটা অধ্যায়ভিত্তিক, এটা নিতে পারো। আর যদি ইয়ার ওয়াইজ চাও সেক্ষেত্রে তোমার জয়কলি অথবা যে পানকড়ি প্রশ্ন ব্যাংকটা আছে সেটা তুমি নিতে পারো, ঠিক আছে। তো অবশ্যই এগুলো ভালো করে পড়লেই মোটামুটি দেখা যায় আগামী 50 দিনের মধ্যে তোমার সিলেবাসটা খুব ভালো মতো শেষ হয়ে তুমি পরবর্তীতে রিভিশন দিতে পারবা, ঠিক আছে। প্রতিদিন তোমাদের এখানে খুবই বেশি অধ্যায় হবে না। তো ফিজিক্সের ক্ষেত্রে 13টা, তোমার হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে 4টা, 6টা, 8টা আছে, তাহলে তোমার 21টা আর হচ্ছে 12টা, ঠিক আছে। তো খুবই অল্প কিছু চ্যাপ্টার হচ্ছে, 33টার মতো অধ্যায় হচ্ছে। তো তুমি 50 দিনের মধ্যে আরামসে শেষ করে ফেলতে পারবা, বাংলা ইংরেজি আইসিটি সহ, ঠিক আছে। তো 2 মাসের মধ্যে যদি কেউ চেষ্টা করে খুব ভালো মতো, খুবই ভালো মতো, যেগুলো সহজ চ্যাপ্টার সেগুলো তুমি একদিন সময় দাও, আর বাকি যে কঠিন চ্যাপ্টারগুলো সেগুলোর জন্য তুমি 1 দিন বা 1.5 দিন বা 2 দিন সময় দিতে পারো, দিয়ে দেখবা যে খুব ভালো মতো শেষ হয়ে গেল। তো অক্টোবর নভেম্বরের মধ্যে শেষ হয়ে গেলে তুমি বাকি যে সময়টা পাবো ডিসেম্বর মাসটা হয়তো গোটায় পাইতে পারো বা ডিসেম্বরের আগ মুহূর্তে সময় পাইতে পারো। তো এই সময়টা তুমি কিন্তু খুবই ইজিলি সলভ করতে পারবা। তো যারা সেকেন্ড টাইমার আসো তাদের তো ঢাবিতে পরীক্ষা দেওয়ার চিন্তা নাই, তো তোমরা জাবিতেই মেইনলি পরীক্ষা দিবা প্রথমে, তাহলে তোমরা এই সময়টা খুব ভালো মতো কাজে লাগাতে পারো, ঠিক আছে। তো যে কোনো একটা ইউনিভার্সিটির জন্য খুব ভালো মতো প্রিপারেশন নিলে দেখবা যে বাকি ভার্সিটিগুলো কভার হয়ে যাবে। এই যে তুমি ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংক সলভ করতেছো না, এই সলভ করাতে তোমার বাকি প্রশ্নগুলো, বাকি যে প্রিপারেশনগুলো রাবি, ঠিক আছে, চবিতে যে পরীক্ষা দিবা, তারপর জিএসটি পরীক্ষা দিবা, এইগুলো দেখবে অনেকটা কভার হয়ে গেছে এই একটা ভার্সিটির সলভ করতে গিয়ে। তো যে কোনো একটা ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্ন তুমি খুব ভালো মতো সলভ করার চেষ্টা করো, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করো, দেখবে যে বাকিগুলোতে হয়ে যাবে। কারণ পরীক্ষায় সেম টপিকগুলো থেকে বা সেম টাইপগুলো থেকে একটু প্রশ্ন হয়তো এদিক ওদিক থাকে, বাট টাইপগুলো প্রায় সেমই থাকে। তো ওই টাইপগুলোর কনসেপ্টটা তুমি ক্লিয়ার রাখো, ঠিক আছে। তো মেনলি কনসেপ্ট ক্লিয়ার রাখলে দেখবে যে পরবর্তী পরীক্ষাগুলোই খুব ভালো দিতে পারবা। তো এই মুহূর্তে এক্সাম দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তুমি একটা রুটিন ফলো করলা, পরে প্রতিদিন যেগুলো পড়তেছো সেই অনুযায়ী তুমি একটা এক্সাম দিচ্ছ, পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে তুমি জানতে পারছো। মেইন পরীক্ষা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে হয়, আমাদের সময় থাকে না, আবার নেগেটিভ মার্কিং এর 0.20 করে। তো এইগুলো মেনটেন করার জন্য তোমার কিন্তু অবশ্যই মাস্ট এক্সাম দেওয়া দরকার, নিজের প্রোগ্রেসটা তোমার জানা দরকার, ঠিক আছে। প্রতিদিন তুমি কতটুকু ইমপ্রুভ করতেছো, তো তোমার যে ইমপ্রুভমেন্টের যে
গ্রাফটা সেটা যেন সবসময় পজিটিভ দিকে থাকে, কখনো যেন নেগেটিভ না হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আজকে কম পাচ্ছ, আগামীকাল চেষ্টা করো একটু ভালো করার। আর ভুল যেগুলো হবে, ভুল থেকে নিজের যে গ্যাপটা আছে সেটা খুঁজে বের করো, এবং যেগুলো প্রশ্ন ভুল করতেছো ওগুলো ঠিক করার চেষ্টা করো। তো এইভাবে যদি আগাইতে পারো, দেখবে যে তোমার জাবিতে একটা সিট কিন্তু নিশ্চিত করে ফেলতে পারবা। ঠিক আছে, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে আমরা আরও কিছু ভিডিও তোমাদের জন্য শেয়ার করবো। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। আর যারা এক্সাম এসে ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।